নমস্কার, সাকসেস একাডেমি থেকে সবাইকে স্বাগত আরেকবার। আজকে আমরা আলোচনা করব সেন্ট্রাল গভর্নমেন্টের যেটা অ্যালাইড হেলথ কেয়ারের যারা প্রফেশনে আছেন, ধরুন যারা ল্যাব টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, রেডিওলজি থেকে আসেন, ইসিজিতে আছেন বা ওটিতে আছেন, তাদের যে পে লেভেলে যে স্যালারি পান, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন ইনস্টিটিউশনে যারা কর্মরত আছেন, যেমন এইমসে বলুন, ইএসআইসিতে বলুন, তারা কীরকম স্যালারি পান, তাদের পে ব্যান্ড কীরকম, তারা কা কীরকম ব্যাংকে তারা স্যালারি পান, সেই সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। এবং যারা প্রিপারেশন নিচ্ছে তারা আরও উৎসাহিত হবে সেই সমস্ত চাকরি পেতে। এবং ডিফারেন্স পে বেতন এবং তারা কারা কত বছর এক্সপিরিয়েন্সে কীরকম স্যালারি পান, সেগুলো নিয়ে সমস্ত কিছু আলোচনা করব। আমি প্রথম আলোচনা করব লেভেল 6 এর স্যালারি নিয়ে, যেটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লেভেল 6 এর স্যালারি, যেখানে রেডিওলজি বলুন, ওটি টেকনিশিয়ান বলুন আরম্ভ করে আমাদের ল্যাবের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বলুন, সেখানে তারা যে স্যালারি পেয়ে থাকেন লেভেল 6 এর। তো এই লেভেল 6 এর স্যালারি পেতে গেলে কিছু আমাদের ক্রাইটেরিয়া থাকে, যেগুলো হচ্ছে যে রেডিওলজিতে মাত্র 2 বছর এক্সপিরিয়েন্সে রেডিও ডিপ্লোমার পর তারা এটা লেভেল 6 এর স্যালারি পান। সেক্ষেত্রে যারা ডিএমএলটি করেছেন তারা হচ্ছে 8 বছরের এক্সপিরিয়েন্সে এটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লেভেল 6 এর স্যালারি পান। আর যারা আছে বাদবাকি ওটিরাও মোটামুটি এরকম স্যালারি পান। সবাই লেভেল 6 এর যারা স্যালারি পান তারা কীরকম বেতন পান আমরা জেনে নেব। সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল কত বেতন পান সেটা দেখে নেব। টোটাল প্রায় 80,000 গ্রস স্যালারি তারা পেয়ে থাকেন। তো বিভিন্ন এটা ভ্যারি করে, বিভিন্ন এইমসে বিভিন্ন হচ্ছে জোন ওয়াইজ বিভিন্ন ভ্যারি করে, সেটা তবুও বেসিক মোটামুটি প্লাস মাইনাস 5,000 ভ্যারি করে। তবু দেখে নেব কীরকম কী বেতন পান। বেসিক পে পান 35,400 টাকা বেসিক পে পান। আর কী পান এছাড়া ডিএ পান, ডিএ যেটা 18,762 টাকা, বা এখন 53% ডিএ আছে, যেটা পরবর্তীকালে আরও কিছু বাড়বে। আর কি পাচ্ছে টিএ পাচ্ছে 1,800 টাকা, ডিএ টিএ 954 টাকা, এইচআরএ পাচ্ছে 7,080 টাকা। এছাড়া হচ্ছে এনপিএস এমপ্লয়ার যেটা 7,583 টাকা পাচ্ছেন, এবং যেটা স্পেসিফিক কিছুটা নর্থ ইস্ট অ্যালাউন্সের ক্ষেত্রে 480 টাকা। আর এইচপিসিএ যেটা সবাই পেয়ে থাকেন, যেটা পেশেন্ট কেয়ার অ্যালাউন্স, যারা হসপিটালে জব করেন তারা হচ্ছে এক্সট্রা এটা বোনাস পেয়ে থাকেন, যেটা কেয়ার অ্যালাউন্স পেয়ে থাকেন, সেটা হচ্ছে এইচপিসিএ 4,100 টাকা। আর একটা যে অ্যালাউন্স, আদার্স অ্যালাউন্স 3,540 টাকা, এবং কিছু টাকা ডিডাক্ট হয়। তো যেটা টোটাল গ্রস স্যালারি দাঁড়ায় কত, ৭৯,000 কত হচ্ছে 79,699, অর্থাৎ ৭৯,699 টাকা স্যালারি গ্রস হয়ে থাকেন। এবং এখান থেকে কিছু ডিডাক্ট হয়, যেটা হচ্ছে 13,657 টাকা ডিডাক্ট হয়। তার মধ্যে কিছু অ্যামাউন্ট, বেশিরভাগ অ্যামাউন্ট কোথায় চলে যায়, এনপিএস যেটা কি নিউ পেনশন স্কিম, এই নিউ পেনশন স্কিমে চলে যায়, যেটা জমা হয়। এবং 60 বছর যখন রিটায়ার হয়, এটা গভর্নমেন্টের তরফ থেকে যেটা অ্যামাউন্ট দেওয়া হয়, টোটাল মিলে আপনি একটা হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট 60 বছর পেরিয়ে পাবেন। এবং সেটা হচ্ছে নেট স্যালারি কত পাবেন, ব্যাংকে এখন পাবেন 66,042, অর্থাৎ 66,042 টাকা পাবেন। ওকে, এটা হচ্ছে যে একটা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের স্যালারি হলো। এবং হচ্ছে লেভেল 6 এর মোটামুটি সব এমসে কম বেশি করে এরকমই স্যালারি পেয়ে থাকবেন। ওকে, তো এরপর দেখে নেবো আরও হচ্ছে যেগুলো বিভিন্ন রকম লেভেল 5 এর কত স্যালারি পাবেন, লেভেল 2 এর কত স্যালারি পাবেন যারা আছেন। এরপর চলে যাব পরবর্তী পে ব্যান্ডে। বা অনেক কিছু অন্যান্য ডিপার্টমেন্টের ল্যাব অ্যাটেন্ডেন্ট, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এইগুলোর কীরকম স্যালারি পেয়ে থাকেন সেটা নিয়ে আমরা আলোচনা করব। এক্ষেত্রে আমরা দেখে নেব ল্যাব অ্যাটেন্ডেন্টের স্যালারিটা নিয়ে একটু দেখি। ল্যাব অ্যাটেন্ডেন্টের এটা স্যালারি, যেটা ফেব্রুয়ারি মাসের স্যালারির এটা স্লিপ একটা আছে। তো দেখে নেব কত টাকা বেতন পান। ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে হচ্ছে প্রায় স্যালারি পেয়ে থাকবেন গ্রস হচ্ছে 47,863 টাকা গ্রস স্যালারি আপনার হয়ে থাকবে। এবার 5,000 প্লাস মাইনাস সব এমসে বিভিন্ন রকম এমসে হয়ে থাকে। এটা সম্পূর্ণ ডিপেন্ডস করছে আপনি কোন ক্যাটাগরির সিটিতে বসবাস করেন তার এইচআরে ডিপেন্ড করছে। এবার প্লাস মাইনাস 5,000 টাকা হয়ে থাকে। এরপর দেখুন বেসিক পে মোটামুটি কত টাকা বেসিক পেমেন্ট 20,500 টাকা বেসিক পে। আচ্ছা, এরপর হচ্ছে ডিএ থাকে 10,865 টাকা ডিএ পাবেন, এবং টিএ পাবেন 900 টাকা টিএ, 477 টাকা ডিএ অন টিএ। এইচআরে থাকে 4,100 টাকা হচ্ছে এইচআরে পাচ্ছেন, এবং এনপিএস যেটা স্কিমে পাচ্ছেন 4,391 টাকা। আর আছে আর কি এরপর আছে যেটা স্পেশাল অ্যালাউন্স 480 টাকা। আচ্ছা, এইচপিসিএ হসপিটাল পেশেন্ট কেয়ার অ্যালাউন্স থাকে 4,100 টাকা। আচ্ছা, আদার্স যে অ্যালাউন্স আছে 2,050 টাকা। এবং কিছু এটা গ্রস স্যালারি কত দাঁড়াচ্ছে 47,863 টাকা আপনি গ্রস স্যালারি পাবেন। এবার এখান থেকে কিছু পরিমাণ হচ্ছে ট্যাক্স কাটবে আপনার, প্রফেশনাল ট্যাক্স যেমন 208 টাকা, এবং এনপিএস স্কিমে আপনার কিছু টাকা জমা হবে, যেটা 7,000 সামথিং জমা হচ্ছে এনপিএস অ্যাকাউন্টে। আপনি হচ্ছে যে হাতে পাচ্ছেন 39,877 টাকা আপনি ইনহ্যান্ড স্যালারি পাবেন। এবং
যেটা হচ্ছে 7,007K মতো যেটা কাটছে আপনার থেকে, সেটা জমা হচ্ছে আপনার নিউ পেনশন স্কিমের অ্যাকাউন্টে, যেটা কোটি টাকার উপরে আপনি একটা পাবেন যদি আপনি এখন জয়েন করেন। একটা আইডিয়ার মতো বললাম আপনার, যেটা আপনি 60 বছর যখন রিটায়ার করবেন, সেটা গভর্নমেন্টের থেকে পেনশন আকারে আপনাকে দেবে। যেটা হচ্ছে নিউ পেনশন স্কিমে জমা হবেন এবং সেটা কিছু পরিমাণ অ্যামাউন্ট আপনি সেখান থেকে তুলতে পারবেন। যেটা হচ্ছে যে সেটা ক্যালকুলেশন করে আপনার হচ্ছে প্রত্যেক মাসে, মাসে আপনার জমা হতে থাকবে নিউ পেনশন স্কিমে। হচ্ছে একটা হিউজ পরিমাণে এই 47,863 টাকা স্যালারি পাচ্ছেন একটা আপনি মাত্র লেভেল 2 তে চাকরি করে। তো সেই চাকরিটা লেভেল 2 বা থেকে 47,000 টাকা পাচ্ছেন, বা লেভেল 6 এর স্যালারি বললাম, সেখানে আপনি কত 70,000 টাকা স্যালারি পাচ্ছেন। তো ভালো রকম একটা অ্যামাউন্ট পাচ্ছেন। তো যেখানে আপনি যদি লেভেল 2 তেও জয়েন করতে পারেন, লেভেল 1 এও জয়েন করতে পারেন একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, এটা বিশাল পরিমাণ অ্যামাউন্টের আপনি স্যালারি পাবেন। তো এরপর আমি লেভেল 5 এর হচ্ছে বলব কত পেতে পারেন। লেভেল 5 এর কিছুই না। এই লেভেল 5 এর হচ্ছে এখানে বেসিকটা শুধু জাস্ট চেঞ্জ হবে। কত বেসিক হবে? না, লেভেল 5 এর বেসিক আমি বলে দিচ্ছি। এর বেসিক আছে, এটা লেভেল 5 এর এটা কত হবে? 29,000 সামথিং হচ্ছে লেভেল 5 এর বেসিক হবে। আর এটা হচ্ছে যে তার হাফ হবে ডিএটা। ডিএটা প্রায় আপনার সেক্ষেত্রে কত টাকা হয়ে যাবে? প্রায় 20,000 টাকা মতো ডিএ হয়ে যাবে। তো বাকি সবকিছু মোটামুটি এইচআরএটা কিছুটা কম হয়। বাকি মোটামুটি আপনার 55 থেকে 60,000 60,000 আপনার হচ্ছে 60,000 টাকা মতো আপনার 60K মতো হচ্ছে স্যালারি পেয়ে থাকবেন। কারা পেয়ে থাকেন? তো না, যারা টেকনিশিয়ান হয়, টেকনিশিয়ান লেভেল 5 এর জব করেন। লেভেল 5 এর যারা জব করেন তারা হচ্ছে 60,000 টাকার মতো স্যালারি পেয়ে থাকে। অনেকের যাদের জিজ্ঞাসা ছিল যে কি কত টাকা স্যালারি পায়, তার একটা ভিডিও বানিয়ে দিলাম। তো মোটামুটি আপনি জয়েন করলেন 45,000 টাকা থেকে 80,000 টাকার মতো আপনার হচ্ছে স্যালারি হচ্ছে ঘোরাফেরা করবেন। কিন্তু আপনাকে ওটা পেতে হবে। প্রিপারেশন নিন। আপনারা যারা প্রিপারেশন নিচ্ছেন, আরও বাকি যাদের নার্সিং অফিসারের স্যালারি কত পায় তারও একটা ভিডিও বানাবো। যারা নার্সিং অফিসার আছেন বা আদার্স যারা স্টাফ আছে হসপিটালে, সবার একটা ভিডিও বানাবো। এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য ছিল, যারা প্রিপারেশন নিচ্ছেন তারা আরও ভালো করে প্রিপারেশন নিন এবং তারা নিজেদেরকে তৈরি করুন সেই জায়গাতে, যারা আপনি সেই জায়গাতে পৌঁছাতে পারবেন এবং সেখানে গিয়ে হসপিটালের একজন সফল মেডিকেল টেকনোলজিস্ট বা সফল একজন সেবক হন, যাতে ভবিষ্যতে মানুষের সেবা করতে পারবেন হসপিটালে হয়ে এবং সেখান থেকে একটা ভালো পরিমাণে পারিশ্রমিক পেতে পারবেন এবং সংসার পরিচালনার জন্য বা আপনার নিজের শখ পূরণের জন্য। তার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে পরিশ্রম করতে হবে, আপনাকে ভালো করে পড়াশোনা করতে হবে, তার জন্য ভালো করে প্রিপারেশান নিন এবং আমি আশা করব যে ওয়েস্ট বেঙ্গলে যারা ছেলেমেয়েরা আছে ভালো করে পড়াশোনা করছেন এবং তাদের মধ্যে সেই যে সেই লেভেলের মানসিকতা আছে, সেইখানে তারা অবশ্যই ক্র্যাক করতে পারবে সেই এক্সামগুলো। হচ্ছে পাস্ট ইয়ারে কয়েক ইয়ারে বহু ছেলেমেয়েরা যারা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি পেয়েছেন, তাদের নিজস্ব যোগ্যতায় চাকরি পেয়েছেন এবং আরও ভবিষ্যতে তারা আরও বেশি করে চাকরি পাবেন। তো সেই আশা আমরা সবাই মিলে প্রার্থনা করব অবশ্যই। তোমরা সফল হও সবাই মিলে। ওকে? তো ভালো করে সবাই প্রিপারেশন নাও। সিআরইর রেজাল্ট আসতে চলেছে। সিআরইর রেজাল্টে যাতে অনেকে চাকরি পান, সেই মঙ্গলাই কামনা করি ভগবানের কাছে, তো গডের কাছে বা আল্লাহর কাছে, যে যাকে মানে। তো ভালো করে সেটা পড়াশোনা করো। ওকে? কোনো রকম যদি সমস্যা হয় অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে যে রিক্রুটমেন্টের ইনফরমেশন আমরা দিই সেখানে গিয়ে জয়েন হতে পারো। ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে জয়েন হও এবং আদার্স আমি কিছু হচ্ছে লেভেল 3 টা একটু আলোচনা করি। লেভেল 3 কত স্যালারি পাবেন? লেভেল 3 এরও বেসিক স্যালারি পাবেন যারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট। কোথায়? ল্যাব অ্যাসিস্ট্যান্ট। কোথাকার ল্যাব অ্যাসিস্ট্যান্ট? না, ল্যাব অ্যাসিস্ট্যান্ট কোথাকার? না, রেলওয়েতে আরআরবিতে লেভেল 3 তে জব হয়। সেক্ষেত্রেও কত স্যালারি পাবেন? এই 50,000 এর আশেপাশে আপনার স্যালারি থাকবে, 50K। তো একটা ভালো রকমের অ্যামাউন্টের স্যালারি আপনি পাবেন সেক্ষেত্রেও। তো ভালো করে প্রিপারেশন নিন। রেলের সামনের এক্সাম আছে নভেম্বরে, সরি, ক এটা হচ্ছে মার্চে হওয়ার কথা ছিল, মার্চে হবে না, আশা করি এপ্রিলে। এপ্রিল মাসে হচ্ছে হবে। ওকে? তো এইটা আপনি ভালো করে সেটা প্রিপারেশন নিন। সেখানে হচ্ছে ভালো রকম পোস্ট আছে, সেখানে জব পেতে পারবেন। অবশ্যই আরও নতুন এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কে জয়েন হয়ে যাবেন। ওখানে এরকম হচ্ছে যে অনেক রকম রিক্রুটমেন্ট যেগুলো নিউজ আছে, নোটস আছে, সেখানে আপনারা পেয়ে যাবেন। ওকে?